চারটা টায়ারে কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে। আপনারা যারা একটা অ্যাকোয়া গাড়ি খুঁজছেন, আমার মনে হয় কি বুঝছেন বাবু ভাই, যারা একটা এক্স করলা কিংবা জি করলা গাড়ি নেয় তাদের কিন্তু একটা বেটার অপশন, অনেক বেটার অপশন। সজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক ভালো রাখছে। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? ভাই আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো, এটা আপনাদেরই প্রতিষ্ঠান। এটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তা হোটেল হলিডের সাথে। আজকে সেরা চমক কিনে আসলেন? আজকে একটা কম বাজেটের আমি একটা চমৎকার একটা গাড়ি নিয়ে এসেছি, একদম বাজেট ফ্রেন্ডলি, একদম বাজেট ফ্রেন্ডলি এবং ফুল ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি। এটা হচ্ছে অ্যাকোয়ার। এই কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার, হেভি একটা কালার। এবং এটার মডেলটা হচ্ছে 2013 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে 2019-এ। বা অ্যাকোয়া গাড়ির মাইলেজ সম্পর্কে আপনারা সবাই কিন্তু জানেন, এটার মাইলেজ কিন্তু অনেক ভালো যায়, অনেক 1 লিটার তেলে কিন্তু ওটা অনেক কিলোমিটার রান করবে। এই যে দেখেন, আর এটা কিন্তু 100% একদম 100% অরিজিনাল হেডলাইট, ব্যাকলাইট সব কিছু দেখে। আমি এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কালার করি নাই, এর প্রমাণ আমি আপনাকে দেখাবো। একটা কালার করা গাড়িকে কখনোই অরিজিনাল কালার বলে চালানো সম্ভব হয় না। এটা কিছু না কিছু ল্যাকিং থাকে, যেটা কালার করে সেটা কিছু না কিছু ল্যাকিং থাকে, এটা বোঝা যায়। যেরকম দেখেন ভাই, এই যে বনেটের এখানে একটা স্পট আছে, এটা চাইলে আমি রিমুভ করতে পারতাম, কিন্তু আমি কিন্তু করি নাই, কারণ আমি জিনিসটা অরিজিনাল রাখার চেষ্টা করছি। 2019-এর পরের থেকে 2025 পর্যন্ত গাড়িটা কতটুকু চলছে এটা আপনাকে বোঝানোর জন্য আমার এই কষ্টটা করছি। দেখেন, আর এখানে একটি স্ক্র্যাচ আছে এবং আপনি গাড়ির কালার দেখে বুঝতে পারবেন এটা অরিজিনাল কালারের গাড়ি। আমার গাড়িটা 4 সাইডে দেখেন। যারা কম দামে একটা ভালো অ্যাকোয়া গাড়ি চাচ্ছেন তাদের জন্য ভাই, গাড়িটা কিন্তু এখন পর্যন্ত কোনো ওয়াশ পালিশ কিচ্ছু করি নাই। আচ্ছা, কিছুই করেন নাই না। ওকে, তো এটা অ্যাকোয়া। হ্যাঁ, একেবারে অল্প বাজেটের সেরা গাড়ি। আর কালারটা অরিজিনাল, যেভাবে কিনছেন এভাবে রিভিউ দিচ্ছেন। এইভাবে যেভাবে কিনছি এইভাবে ভদ্রলোকে এইভাবে রাখছে, আপনি গাড়িটা দেখলেই বুঝতে পারবেন এটা কখনোই কোনো কালার করা হয় না। এবং পিছনে ভালো স্পেস পেয়ে যাবেন এবং লিটার মাইলেজটা ভালো পাবেন, অনেক ভালো পাবেন এটা মাইলেজ। এটা ঢাকার ভেতরে মিনিমাম যত জ্যাম দেখেন, রাস্তা কিন্তু অনেক জ্যাম আজকে দেখছেন, এটা তো আপনি 20 কিলো পাবেন। আর রাস্তা ফাঁকা থাকলে তো ভালো, বড়ই ভালো। একদম র অবস্থায় দেখাচ্ছে আমি গাড়িটা। আপনি এই ভেতরগুলো দেখবেন, এই কোনা কাঠি দেখবেন, এইগুলা জয়েন্টগুলো দেখবেন, প্রত্যেকটা জয়েন্টগুলো দেখবেন। জয়েন্টগুলো দেখে তারপরে দেখেন, আর ভেতরটা দেখেন একদম ইনটেক, একদম জেনুইন কালারটা আছে। ইয়েস, ভেতরটাই মেন, একটা গাড়ির ভেতরটাই মেন। বাইরে সুন্দর করে সাজায় রাখলাম, ভেতরটায় আমি কি করে রাখলাম এর হল না। এবং আমার কিন্তু 4টা টায়ারে কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে। আপনারা যারা একটা অ্যাকোয়া গাড়ি খুঁজছেন, আমার মনে হয় কি বুঝছেন বাবু ভাই, যারা একটা এক্স করলা কিংবা জি করলা গাড়ি নেয় তাদের কিন্তু একটা বেটার অপশন, অনেক বেটার অপশন। একটা অ্যাকোয়া গাড়ি একদম আধুনিক গাড়ি, একদম আধুনিক একটা গাড়ি। হ্যাঁ, 2013 মডেলের গাড়ি, আপনার হচ্ছে 19-এ রেজিস্ট্রেশন। অলমোস্ট মাত্র 6 বছর আগে বাংলাদেশের এটা চলছে। সেই হিসাবে চিন্তা করে দেখেন, একদম কম বাজেটের গাড়ি। একটা এক্স করলা জি করলা না নিয়ে অ্যাকোয়া নিতে পারেন। এটাতে কিন্তু আপনার মাইলেজ অনেক ভালো পাবেন। এটাতে 20-22 কিলো পাবেন, অনায়াসে পাবেন। দেখেন ইঞ্জিন রুমটা দেখেন, দেখছেন একদম ধুলা, কিচ্ছু করেন, একদম ধুলা টাচ করেন। এই দেখেন কাস্টমারদেরকে, দেখেন এই দেখেন ধুলা ওয়াশ পলিশ কিছু করা হয় না। আর গাড়িটা দেখেন, আপনি ধুলা হোক কিন্তু গাড়িটা দেখছেন, গাড়িটা আপনি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা আমরা কোনো পরিষ্কার করি না, কোনো তেল মোবিল ঘামতেছে নাকি। দেখান, একটু দেখাই দেন, যারা গাড়ি চিনে তারা দেখলে বুঝতে পারবে। এটা রাখারও একটা ক্ষমতা থাকতে হবে, এই র অবস্থায় দেখানোর একটা ক্ষমতা থাকতে হবে। আচ্ছা, ওয়াশ পলিশ কবে করবেন? ওয়াশ পলিশ ওই যে দেখেন, ওই যে গাড়িটা করতেছে না, আমাদের গাড়িটা একটু করতেছে, দেখা দেন, জুম করে দেখা দেন, সারাদিন ধরে ওয়াশ করবে। দেখছেন, ওটা শেষ করার পরে কালকে এটা ধরবে, ওদের একটা সিরিয়াল থাকে। এটা প্রাইসটা কত চাচ্ছে? এটার প্রাইস একদম কমাই দিব, একদম কম প্রাইসে দিয়ে দিব। এটা হচ্ছে 12,90,000 টাকা, অনলি 12,90,000 টাকা। একটা 2013 মডেলের ফুল ফ্রেশ কন্ডিশনের অ্যাকোয়া। এটা আস্কিং প্রাইস ভাই, আমাদের ঢাকা মেট্রো তো সবসময় ফিক্সড প্রাইস বলা হচ্ছে, তারপরও আমি সামান্য কিছু অনার করবো। হ্যাঁ, আমাদের প্রাইস ফিক্স, আমি অনার করবো। আপনার মোবাইল নাম্বার? আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি 01733322462। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।